সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা তো বললাম শিলিগুড়িতে স্টে করেছি, তো এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে হংকং মার্কেট। সুইট তো একটু বেটার আছে আগে থেকে, তো সেই জন্য একটু প্ল্যান চেঞ্জ করেছি। ভেবেছিলাম এখান থেকে ব্যাক টু বোলপুর করবো, তো ঠিক আছে হংকং মার্কেটে ঘুরে আসি, তারপর আবার যদি প্ল্যান চেঞ্জ হয়ে যায়, এখন থেকে কিছু বলছি না, আগে আসি হংকং মার্কেট থেকে, তারপর তোমাদের বলছি যে বোলপুরে মনে হয় আজকে ব্যাক করছি না, অন্য কোথাও যাবো আর কি। কিন্তু আপাতত যেহেতু শিলিগুড়িতে কাল থেকে রয়েছি, একবার হংকং মার্কেট জানা তো বানতে হয়। আর হংকং মার্কেটে বেশ, আমি তো লাস্ট 4-5 বছর আগে মনে হয় এসেছিলাম, তখন অনেক অনেক শপিং করেছিলাম, তো স্ট্রিট শপিং কিছু করার ইচ্ছা আছে, তো সেই জন্যেই বেরিয়েছি। আর এই দিকটা না খুব রোদ, গরম বলবো না, কিন্তু প্রচণ্ড প্রচণ্ড রোদ। এখন মনে হয় যে একটা করে না ব্যাগে ছাতা ক্যারি করতে হয়, তাই না বল ভাই? হ্যাঁ, রোদ না প্রচণ্ড, চোখ মুখ একবারে ঝলসে যাচ্ছে এমন অবস্থা, এত রোদ। যাই হোক, চলো দেখা যাক। এখন এই হংকং মার্কেটটা অনেকটা ওই দিকটা ভিড় বলে আর গাড়িতে যাচ্ছি না, এই দিক থেকে একটা টোটো করে নেবো সবাই মিলে। দেন মার্কেট থেকে এসে মোটামুটি 1:30-2 নাগাদ এখান থেকে বেরোনোর একটা প্ল্যানিং রয়েছে। চলো আজকে দিনটা স্টার্ট করা যাবো। আজকে ডেটটাই তো বলা, আজ হচ্ছে 1 এপ্রিল 2025। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়ছি হোটেল থেকে। যেহেতু ডিসিশনটা শিওর ছিল না, সেহেতু কি করবো না করবো বুঝতে পারছিলাম না, তো ডিসিশন নেওয়া হলো এখন আমরা যাচ্ছি হচ্ছে লাটাগুড়ি। তার আগে কিডনি বাজারে লাঞ্চ করব। লাঞ্চটা যদিও বিকেল হয়ে যাবে যেতে, কারণ এখনই এই জাস্ট হংকং মার্কেট থেকে ফিরলাম, ওখানে অনেকটাই দেরি হলো। তো ইচ্ছে যেহেতু আছে কিডনি বাজারে খাবো, সেহেতু এখন আর এদিক সেদিকে লাঞ্চ টাঞ্চ করবো না, চুটুর পুটুর কিছু খেয়ে মোটামুটি সময়টা কেটে যাবে। তো ওখানে গিয়ে লাঞ্চটা করবো আজকে। মোটামুটি যেহেতু শুইতে বলে এতটাই এলাম, শরীর খারাপ থাকলেও তাও একটা ড্রাইভ করে যাওয়া যাবে। তো লাটাগুড়ি যাই, আজকে দিনটা করে স্টে করে তারপর কালকে ব্যাক করার প্ল্যানিং রয়েছে। আজ কিন্তু একদম সোজা, দেখো যে রাস্তাগুলো তোমাদের দেখাচ্ছি, দেখে কতটা চিনতে পারছো সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্টসে জানিও। সব জিনিস আমি উল্লেখ করব না, কারণ কারা কারা ওই দিকটা ঘুরতে গেছো সেগুলো জানতে খুব ইচ্ছে হয়। কমেন্টসের মাধ্যমে যদি পারো তাহলে বলো এটা আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি, মাঝে মাঝে আবার বলেও দেবো, তার জন্য নয়। তবে হ্যাঁ, খুব ভালো লাগছিল আমার। তো মনে হয় মাঝে মাঝে এরকম করে 1-2 দিনের ট্যুরও যদি করা যায় বাই কার, তাহলে বেশ ভালোই লাগে। আমরা এবার কার জার্নি করলাম, ট্রেন জার্নি থেকে অনেক বেশি বেটার লাগলো। হ্যাঁ, একটু হেকটিক ঠিকই, কারণ সুইটকে ড্রাইভটা করতে হচ্ছিলো কন্টিনিউয়াসলি, বাট এছাড়া আমাদের কিন্তু রোড ট্রিপ বেশ ভালো গেছে। আমরা হোটেলে কতটা কি স্টে করেছি, সকাল থেকে লিটারালি কোনো ব্রেকফাস্ট নেই, তো আইসক্রিম নিয়ে এসেছি, আরও অনেক কিছু নিয়ে এসেছি। রাস্তায় যেতে যেতে চুটু পুটু খাবো বলেছিলাম, কারণ ওই যেহেতু লাঞ্চটা করবো কিডনি বাজারে, এখন যদি ভারী কিছু খেয়ে নিই তাহলে ওখানে খেতে পারবো না, সেই জন্য। তো আমি নিয়ে এসেছি কোয়ালিটি ওয়ালসের, এটা হচ্ছে ক্রিমি অ্যান্ড ক্রাঞ্চি কর্নেটো, এইটা একটা, আর এটা হচ্ছে ফিস্ট। দুটোই খেতে খুব ভালো হয়, দেখি ভাই কোনটা খায়। আর ইউভি আমাদের অলরেডি খেতে শুরু করে দিয়েছে কর্নেটো। ভালো এটা? হ্যাঁ, মোটামুটি ভালো। ঠিক, যাচ্ছি লাটাগুড়ি, এবং লাটাগুড়ি যাওয়ার পথেই আমরা কিডনি বাজারে
দাঁড়িয়ে লাঞ্চটা করব। কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, লাঞ্চ টাইম পার হয়ে গেছে। তবে আমাদের ইচ্ছে যেহেতু আছে কিন্না বাজারে খাবো, কারণ যতবারই আমরা ওদিক দিয়ে যাই কিন্না বাজারে অবশ্যই লাঞ্চ বা ডিনার তো জেনারেলি করি না, সকালের ব্রেকফাস্টের টাইমে ওই ব্রেকফাস্ট কাম লাঞ্চ করে নিই, অথবা লাঞ্চের টাইমে শুধু লাঞ্চ করি। তো সেই জন্য আমরা সেইভাবেই গেছি। কোথাও ট্রিপে গেলে খাওয়া দাওয়ার টাইমে সত্যি ঠিক ঠিকানা থাকে না, তবে হ্যাঁ অতটা বাউন্ডেশন না থাকলেই ভালো হয়, তাতে ট্রিপটা অনেক অনেক বেশি বেটার হয়। 4:40 আর ফাইনালি চলে এসেছি অতিথিতে। এই অতিথিতে আমরা অনেকবারই খাই, এখানকার খাবার সত্যি ভীষণ ভালো। তো এলেই আমরা এইখানটাতেই খাবার খাই। আমি আগে শাউলকার ডায়েরি যে চ্যানেলটায় ব্লগ করতাম, ওখানেও তোমাদের এই ব্যাপারে মেনশন করছি, যদি তোমরা চাও গিয়ে আমার গ্যাংটকের 2023-এর হ্যাঁ 2023-এর ব্লগটা দেখতে পাবো। 23 কি 24 মনে হয়, আমি ঠিক মনে করতে পারছি না, 24-ই হবে। তো ওখানেও কিন্তু এখানেই এসে খেয়েছি বাজারে। তো গাড়িটা ঘোরাতে গেল, দেখি এখন যাক। এখন জিজ্ঞেস করলাম লাঞ্চ থালি টালি সব পাওয়া যাবে নাকি, তো বললো হ্যাঁ পাওয়া যাবে। এই পার্কিং পার্কিং মারছি যে নিয়ে নিলাম এখানকার ফেমাস মোমো, তার সঙ্গে নিলাম মাটন আর চিকেন কষা। এই দিয়ে গোবিন্দভোগ চালের ভাতটা জাস্ট অসাম লাগে। এইগুলোই জেনারেলি আমরা যখন কিন্না বাজারে আসি খাই, কারণ এদের টেস্টটা একদম অন্যরকম, যেটা আমি বাড়িতে বানালেও পারি না। তবে হ্যাঁ এবার একটু কিছু ট্রিক্স আমি শিখে নিয়েছি, যেটা অবশ্যই আগামী দিনে তোমরা যারা আমার রেসিপি চ্যানেল ফলো করো তারা দেখবে পাহাড়ি যারা আছে তারা ঠিক কীভাবে মোমোটা জুসি বানায় সেটা আমি শিখে নিয়েছি। তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তবে হ্যাঁ এখানে এলে আমি একদম মন ভরে মোমো আর পাহাড়ি খাবার টাবারগুলো খেতেই বেশি প্রেফার করি, কারণ ওগুলো তো ওখানে পাই না। তো জমিয়ে লাঞ্চ কাম ডিনার বলতে পারো, কারণ এতটাই দেরি হয়ে গেছিলো যখন খেতে বসে 4:30 পার, তাহলে রাত্রেবেলা কতটা কি খেতে পারবো জানি না। তবে হ্যাঁ এসেছি তখন খেতেই হবে, এই আর কি। তোমাদের কেমন লাগছে আমার জার্নি ব্লগসগুলো অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানিও। আর এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করার আছে আগামী দিনে, তো সেটার জন্য একটু অপেক্ষা রেখো, কারণ আমার জীবনে কিছু বিশেষ দিন আসতে চলেছে, সেইগুলো তোমাদের সঙ্গে আমি অবশ্যই স্টেপ বাই স্টেপ সব কিছু শেয়ার করব। তো যাই হোক, এদিকে আমার লাঞ্চ কাম ডিনার হয়ে গেছে, বিলটা পে করে এবার রওনা দেব, কারণ আমাদের এখনও অনেকটা দূর যেতে হবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতেই বেশ অনেকটা পৌঁছে গেলাম, অন্ধকার হয়ে গেছে। আর এবার আমরা কিছুটা জঙ্গলের পথ দিয়ে কিন্তু আমাদের লাটাগুড়ির যে রিসর্টটা বুক করা আছে সেই রিসর্টে ঢুকবো। বেশ মানে থ্রিলিং লাগছে কিন্তু ব্যাপারটা, তোমরাও দেখো আর এনজয় করো এভরি মোমেন্ট। ভীষণ ভীষণ ভালো লাগছিলো, কিন্তু আবার একটু ভয় ভয়ও লাগছে। ফাইনালি উই হ্যাভ রিচড লাটাগুড়ি। প্রচণ্ড চোখ মুখ টায়ার্ড, ভাবলাম কিছু ফটোশ্যুট বাগেরা করবো, বাট অনেকটা দেরি করে এসেছি, সেই জন্য সেরকমভাবে কিছুই হয়নি। তো ঝট জলদি একটা রুম ট্যুর দিয়ে নিই। আমরা এসেছি লাটাগুড়ি হোটেল ইউনিক ইন রিসর্ট। এটা বাইরেটা তো অসম্ভব সুন্দর, কাল দিনের বেলা তোমাদের দেখাবো। এবং রুম ট্যুরটা চলো দিই। এখনও অবধি আমাদের এটা বেস্ট পাওয়া হোটেল বলতে পারো, কালকের থেকেও বেটার আজকের হোটেলটা। রুম নাম্বার 201, এখান থেকে এন্ট্রান্স হচ্ছে রুমটার। এই দেখো ফার্স্ট এই ডান সাইডে, ওকে এখানে ফার্স্ট একটা কাভার্ড রয়েছে, যেটা এখনো কিছু ভরা হয়নি, আমাদের জাস্ট ঢুকলাম। তারপর এ দেখো এসে টেবিলে ছোটো জিনিসগুলো রেখেছি ডান দিকে। এখানে দেখো টিভি ইউনিটটা আছে ডান দিকে, অনেকটা স্পেস, আমাদের লাগেজ বাগেরা সব কিছু রয়েছে। কমপ্লিমেন্টারি যা থাকে হোটেলসগুলোতে, সুগার কফি টি সবই আছে, বানিয়ে খেতেই পারি। এদিকে দেখো আরেকটু এগিয়ে গিয়ে থাকছে একটা সিটিং এরিয়া, একটা টেবিল, তারপর চলে আসছে মাস্টার বেড, আর এইদিকে আসছে হচ্ছে এই দেখো মিরর। সো ভীষণই সুন্দর ওভারঅল। একটু ওয়াইড অ্যাঙ্গেলে তোমাদের দেখি। এটা হচ্ছে ওয়াশরুমটাও বেশ ভালো।
আর এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা খুলে দেখেন, অনেক বড় ব্যালকনি। এটা হচ্ছে ব্যালকনিটা, এখান থেকে বাইরের ভিউ। ওদিকটাতে না সুইমিং পুলও আছে, ওইখানটাতে যদি তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই কর্নারটাতে সুইমিং পুলও আছে। সো এই দেখো আমাদের কার পার্ক। আর হচ্ছে ব্যালকনি, অনেকটা বড়। চলো আবার রুমে চলে যাই। বেশ সুন্দর, অনেকটা স্পেশিয়াস। রাতের ডিনারে একদম হালকা ফুলকা খাবার নেওয়া হয়েছিল, আমি তো কিছু খাইনি, তার জন্য নিয়েছিলাম সুইটকর্ন স্যুপ আর রুটি তরকা দিয়ে ডিনার করা হয়েছে, কারণ অনেকটা দেরিতে খেয়েছি তোমরা জানো। এটা পরের দিন সকালের ভিডিও, কফি বানাচ্ছিলাম, আর এরই সাথে ব্লগটা এখানে এন্ড করলাম। চলো দেখা।